বিসমিল্লাহির রহমানির রহিম। কথা লম্বা করব না, আমি পরিশেষে আহ্বান জানাবো আমাদের যারা গুরুজন রয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন, যাদের নাম বলেছি, যাদের নাম বলিনি, আমরা তাদের সবাইকে শ্রদ্ধা করব। প্রত্যেকটা সহি সংগঠনকে আমরা সাহায্য করব। আমরা পরস্পরের কাছে যাব, পরস্পরের মঞ্চে যাব, একই মঞ্চে বসে বক্তব্য দেব। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই প্রোগ্রাম ইতিমধ্যে শুরু করেছেন। রাজশাহীতে প্রোগ্রাম হয়ে গেছে, আগামী 2 এবং 3 তারিখে নারায়ণগঞ্জে প্রোগ্রাম রয়েছে। সেখানে সব দলের মানুষকে, আহলে হাদিসদের সব দলের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে ডক্টর আহমদুল্লাহ তিরিশাদী রয়েছেন, আব্দুল্লাহ ফারুক সালাফি রয়েছেন, সেখানে ডক্টর মুসলিউদ্দিন রয়েছেন, সেখানে তাসলিম সরকার রয়েছেন, সেখানে অধ্যাপক জালালউদ্দিন রয়েছেন, সেখানে অধ্যাপক লোকমান হুসাইন রয়েছেন, এভাবে অনেক দেশ বরণ্য উলামায়ে কেরাম। সেখানে রয়েছেন ডক্টর মনজুর ইলাহি, যার নাম আপনারা শুনেছেন অনেকেই। সেখানে রয়েছেন ডক্টর সাইফুল্লাহ, আবু বকর মোহাম্মদ জাকারিয়া। এই ধরনের সর্বশ্রেণীর মানুষ যাদের আকীদা এবং আমল এক, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। উদ্দেশ্য, আমরা যে যেখানে আছি থাকি, অসুবিধা নেই, কিন্তু আমরা সবাই একসাথে কাজ করি, মেহেরবানি করে কারো বদনাম না করি, কারো গীবত না করি। আমরা পরস্পরের ভালো দিকটা পারলে বলি, মন্দ দিকটা কি করি, চুপ থাকি। আর গোপনে তাদেরকে বলি যে এটা আপনার মন্দ দিক, এটা করবেন না মেহেরবানি করে। এটাই হচ্ছে আসল ভ্রাতৃত্বের পরিচয়। পরে কথা বলছি আমি। তো আমি আপনাদেরকে এই আহ্বানই জানাবো যে আমরা সবাই মিলে ঝুলে কাজ করার চেষ্টা করি এবং আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করার চেষ্টা করি, তাদের ভালো দিকগুলি আমরা আলোচনা করি, মানুষকে বলি, খারাপ ত্রুটিপূর্ণ দিকগুলি আমরা গোপন রাখার চেষ্টা করি, তাদেরকে গোপনে বলি। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে পরস্পরে একসাথে মিলে ঝুলে কাজ করতে সক্ষম হব এবং আমাদের কাজ আরো গতিময়, বেগবান হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।